সমস্যাকে নিয়ে আমরা প্রতিটা দপ্তরের কাছে পৌঁছানোর জন্য ওই জন্য আজকে নর্থ বেঙ্গল রিজনাল অফিসটা এখানে আমরা উদ্বোধন করলাম। আজকে নর্থ বেঙ্গল রিজনাল অফিস কোন কাজের সাথে লিপ্ত হলো সেটা আপনার কাছে জানা দরকার আছে। আমরা এসেছি ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। আমরা কিভাবে কাজ করছি বা ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে কাজটা, সেই কাজটা আগে বোঝা উচিত এবং জানা উচিত। মানে হিউম্যান রাইটসের অ্যাক্টিভিটি কি আছে। নর্থ বেঙ্গল রিজনাল অফিস করলাম, নর্থ বেঙ্গল রিজনাল অফিসের কাজকর্মের ধারাবাহিকতা কেমন হবে এগুলো আপনাদের জানা দরকার। বা কোন কোন সমস্যাকে নিয়ে সামনের দিনে আমরা লড়বো বা লড়াইটা আমাদের সেইভাবে শুরু হবে এবং লড়াইটা কোন জায়গা থেকে শুরু করবো এটা তো আপনাদের জানা দরকার। প্রথমে জানাই যে হিউম্যান রাইটস কাউন্সিলের কাজ কি। সাধারণ মানুষের সমস্যাকে নিয়ে আমরা ওনাদের পাশে দাঁড়াই। সাধারণ মানুষের সমস্যা দেখুন প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে কিন্তু এখন মানুষের লেগে আছে। আজকে যে অবস্থায় সমাজ আমরা বসবাস করি সমাজে, সেই সমাজের আজকে গণতন্ত্র কিন্তু অবহেলিত। যে গণতন্ত্র থেকে সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সরকার চলে এবং সেই সরকারের থেকে সমস্ত কিছু আমরা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক হিসাবে আমরা সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে আজকে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিত হওয়ার থেকে আমাদের হিউম্যান রাইটস থেকে প্রতিষ্ঠিত করতে হবে যে হিউম্যান রাইটসের লড়াই। সাধারণ মানুষের যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু রাস্তা থেকে শুরু করতে হবে। তার কারণ কি, যে হিউম্যান রাইটসের মানুষের অধিকার যেখান থেকে বঞ্চিত হয়, সেই বেঁচে থাকার অধিকারটাকে আমাদের কিন্তু বুঝে নিতে হবে। যে অধিকার থেকে আমাদের একটা মানুষ আজকে বিপদ থেকে যদি উদ্ধার হয়, সামনের দিন ওনার পাশেও আমরা দাঁড়াতে পারবো। যে পাশের বাড়িতে আরেকজন বিপদে পড়ে তার পাশেও কিন্তু আমরা গিয়ে দাঁড়াতে পারবো। সেটা কিন্তু আমাদের সাংগঠনিক যদি ক্ষমতা থাকে তবেই আমরা দাঁড়াতে পারবো। তারপর আপনি ইন্ডিভিজুয়ালি কোনো যদি কাজ করেন, আপনি যদি একা যদি কোনো লড়তে যান, আপনি কিন্তু সেই সমস্যা কোনোদিন সমাধান করতে পারবেন না। তারপর আপনি কোথাও কিন্তু সেই সুযোগটা পাবেন না এবং সেই সুযোগ দেওয়া হয় না। প্রতিটা জায়গা থেকে আপনাকে বঞ্চিত করা হয়। আপনাকে শুধু নয়, আমাদের সবাইকে বঞ্চিত করা হয়। সেই সমাজের মুখে কিন্তু আজকে আমরা বসবাস করে আছি। সেই লড়াইটা কিন্তু আমাদের এই হিউম্যান রাইটস সংগঠনের লড়াই। যে হিউম্যান রাইটস আমাদের মানবাধিকার সংগঠন থেকে যে লড়াইটা আমরা করছি, যে মানুষের অধিকারটাকে আমরা বুঝিয়ে দিচ্ছি না ওনাদের অধিকার কি কি আছে। যে অধিকার থেকে নিয়ে আমাদের লড়াই, বেঁচে থাকার অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু অধিকার। যে অধিকার থেকে আমরা প্রতিনিয়ত কিন্তু প্রতি মুহূর্তে আমরা বঞ্চিত হই, সেই অধিকারকে নিয়ে আমাদের লড়াই। এই অধিকারকে যখন আমরা বুঝি যে আমাদের কোনো জায়গায় কোন প্রশাসনের কাছে পৌঁছাই, সেই প্রশাসন কিন্তু কোনো সমস্যাকে নিয়ে গেলে প্রশাসন থানা থেকে আপনাদের বলে কোনো জিডি করতে হবে না, কোনো কেস করতে হবে না, আপনারা চলে যান, আপনাদের নিজেদের সমস্যা নিজেরা মেটান। তারপরে কি প্রশাসন কিন্তু বসে আছে আমাদের জন্য, আমাদের কাজ করার জন্য। সেই প্রশাসন কিন্তু আমাদের ওখান থেকে অবহেলিত করে। সেই অবহেলিত যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্ম কিন্তু আমরা দেবো আমাদের। সেই আশ্বাস দিচ্ছি এই কারণেই যে আমরা প্রতিটা মুহূর্তে যে কাজ করছি, রাজ্য স্তরে না, সারা ভারতবর্ষে আমরা কাজ করছি। সারা ভারতবর্ষে আমাদের এই মুহূর্তে 170 কাছাকাছি ব্রাঞ্চ। যে ব্রাঞ্চে আমরা কাজ করি, প্রতিটা মেম্বার আমাদের সাথে সহযোগিতা করেন এবং আমাদের প্রতিটা মেম্বার থেকে শুরু করে সাধারণ মানুষের সহযোগিতা আমরা পাই। এবং আমরাও আশা করব যে নর্থ বেঙ্গলের সামনের দিকে সাধারণ মানুষের সহযোগিতা আমরা পাবো এবং যে সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের সাংগঠনিক যে কাজকর্ম, সেই সাংগঠনিক কাজকর্মগুলো ওদের সামনে তুলে ধরতে পারবো। যে সাংগঠনিক কাজকর্ম যেগুলো করি আমরা, সেগুলো কি, যে সাধারণ মানুষের লড়াই, সাধারণ মানুষের যেখান থেকে বঞ্চিত হয়, অধিকার থেকে বঞ্চিত হয়। অধিকার শুধু না, যে কোনো জায়গা থেকে আপনার সেই কর্মজগৎ হতে পারে, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত যেখানে যেই প্রবলেম হয়, যে সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যার পাশে কিন্তু আমরা দাঁড়াবো। যে সমস্যার যদি আমাদের কাছে আবেদন আছে, সেই আবেদনকে আপনারা নিষ্ঠা দিয়ে দেখুন, সততা দিয়ে দেখুন, স্বচ্ছতা দিয়ে দেখুন। কারণ স্বচ্ছতা থাকলে আপনি কিন্তু একদিন না একদিন জয় পাবেন। এবার আমাদের সংগঠন যখন এই কাজের সঙ্গে লিপ্ত হয়েছে, আমরা চাই যে আমাদের কাছে যেই আবেদনটাই আসবে, যে সমস্যাটা আমাদের কাছে আসবে, সেই সমস্যাটাকে আমরা সঠিকভাবে দেখি এবং সেই প্রশাসন হোক বা যে কোনো ডিপার্টমেন্ট হোক, সেই ডিপার্টমেন্টের কাছে আমরা পৌঁছাই, যাতে আমরা সরকারের স্বীকৃতি আমরা পেয়েছি। আমাদের লড়াইতে কিন্তু সাধারণ মানুষকে নিয়ে লড়াই। সাধারণ মানুষের যেখান থেকে বঞ্চিত হয়, সেখানে কিন্তু আমরা সাংগঠনিক জায়গা থেকে আমরা ওখানে পৌঁছাই, সেই ডিপার্টমেন্টের কাছে পৌঁছাই। প্রতিটা সরকারি দপ্তর, যে সরকারি দপ্তর থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়, সেই বঞ্চিত থেকে আমরা কিন্তু মনে করি যে আমাদের সংগঠন ওই জায়গায় পৌঁছায়।